আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। তো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাই সালাম আবারও আসসালামু আলাইকুম। এবং কাদের কবিরাজ 2.5 এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আপনারা দেখতে চলেছেন দুটি বাড়ির সমস্যার সমাধানের কাজ। তো ভিউয়ার্স, আমাদের ওস্তাদ কবিরাজ ভাই কিন্তু অলরেডি ওনার যে মহা আসন, যে দরবেশ বাবা জিনটা হাজির হবে আজকে। মানে উনি আমার থেকে বলছে যে যে বাড়ির সমস্যার সমাধান জানার জন্য নাকি সেই দরবেশ বাবাকে বলছে উনি আজকে সেই দরবেশ বাবাকে হাজির করবে। আসনের মধ্যে বসে আছেন হচ্ছে রজতুল ভাই এবং আছেন হচ্ছে কবিরাজ ভাই। তো ভিউয়ার্স, আজকে আমরা এটা দেখবো আসলে দরবেশ ওই জিনটা হাজির হয়ে কি বলে। উনি নাকি বলছে যে দুইটা বাড়ির সমস্যা আছে, দুইটা বাড়ির বিষয়ে খোঁজখবর নিতে। তো উনি কি করছেন, উনি কি খোঁজখবর নিছেন না নিছেন, কত দূর আগাইছেন না আগাইছেন, এটাই আজকে আমরা দেখব। তার জন্য কিন্তু সেই মহা আসন। তো ভিউয়ার্স, আপনারা চোখ রাখুন। আসলে যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু প্রত্যেকটা বাড়িতেই হয়। এটা হচ্ছে কুফরি কালাম। কুফরি কালামটা কি আপনারা কিন্তু সবাই জানেন কম বেশি। কুফরি কালাম হচ্ছে মানে এটাতে আরবিতে বলে কুফরি কালাম, আর যে আমরা যেটা বলি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক। তো ভিউয়ার্স, এই সমস্যা সব বাড়িতেই কেন ঘটে এটা আমি বলি। এটা হচ্ছে মানুষের হিংসার বশবর্তী হয়ে কিন্তু এই সমস্যাগুলো করে মানুষ। মানে দূরের কেউ কিন্তু না, সবচেয়ে কাছের মানুষটা কিন্তু এই কাজটা করে, মানে কালো জাদু করে। দেখা যাচ্ছে আপনি ফ্যামিলিতে ভালো চলছেন, সবার সাথে ভালো ব্যবহার করছেন, আপনার স্ত্রীর সাথে এবং আপনার সাথে ভালো সম্পর্ক, আপনার মায়ের সাথে ভালো সম্পর্ক, এসব বিষয়ে কিন্তু কালো জাদু করে যে আপনার স্ত্রীর থেকে আপনাকে আলাদা করে রাখবে এবং আপনি ভালোভাবে চলছেন, সচ্ছলভাবে চলছেন, আপনি আরও উন্নতি করছেন। এইগুলো কিন্তু মানুষের সহ্য হয় না। সহ্য হয় না কার? একদম কাছের মানুষের কিন্তু সহ্য হয় না। তখন কিন্তু তারা হিংসার বশবর্তী হয়ে কালো জাদু করে। তখন কিন্তু আপনার মানে পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায় যার উপরে কালো জাদুটা করা হয়। তো ভিউয়ার্স, আজকে আমরা এমনই একটা দুটো সমস্যা নিয়ে আমাদের কবিরাজ ভাই বসছেন। চলুন আমরা তার মুখ থেকে কিছু কথা শুনবো এবং উনি সেই দরবেশ বাবাকে হাজির করবেন এবং সেই কি বলে ওটা আজকে আপনারা শুনবেন। তো ভিউয়ার্স, আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, আমি একেবারে হ্যালো ভিউয়ার্স, কবিরাজ ভাই কথা বলে একটু লাউডলি বলুন, জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা কাদির কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি চ্যানেলে দেখতেছেন তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি তৃতীয় শুভেচ্ছা রইল। তবে আজকে আমি এখানে বসছি দুটা কারণে। একটা কারণ হলো হাজিগঞ্জ, আর আরেক ভাই বাড়ি হলো নোয়াখালী। এই দুটা কারণে বাড়ির সমস্যা আর কি, এই বাড়ির সমস্যা। এই জন্য আমি আমার দরবেশ বাবাকে ডাকবো, দেখি উনি কি বলে। আপনারা দেখতে থাকেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সমাধানের পথে যেতে পারি বা করতে পারি। এগুলো আমি আমার কাজ শেষ করতেছি, শুরু করছি। আপনারা দেখতে থাকেন। জি কবিরাজ ভাই, সালাম ভাই দিয়ে। তো ভিউয়ার্স, কবিরাজ ভাইয়ের মুখ থেকে আপনার কথা শুনলেন। আসলে মানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এমন সমস্যা আছে। আপনাদের যদি কারো কোনো এমন সমস্যা থাকে জিন ঘটিত, তাহলে অবশ্যই আমাদের কবিরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকে সবসময় অলওয়েজ। আপনারা চাইলে ওই নাম্বারে ফোন দিলে ডাইরেক্ট কবিরাজকে পাবেন। আমি বা সালাম ভাই বা রজতুল ভাই বা মিন্না ভাই কেউ ফোন রিসিভ করবো না, ডাইরেক্ট কবিরাজ ভাইয়ের কাছে ফোন যাবে। আপনারা ডাইরেক্ট ওনার সাথে কথা বলতে পারবেন। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনারা সমস্যার কথা বলবেন যদি সে পারে। হ্যাঁ, যদি পারে সে অবশ্যই বলবে। আর ভাই, আসলে এইসব কাজ হচ্ছে মানে সম্পূর্ণটাই হচ্ছে জিনের দ্বারাই কাজ হয়। যেমন জিন সমস্যা করে, আবার জিন দিয়ে সমস্যার সমাধান। তো ভাই, আপনাদের যদি কারো কোনো সমস্যা হয় আপনারা বলবেন, উনি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা কথা হচ্ছে, আমরা তো মাত্র ওসিলা মানুষ, আমরা তো মাত্র ওসিলা। আমরা ওসিলাতে এখন যদি আমাদের ওসিলাতে যদি আপনাদের সমস্যার
সমাধান হয়, তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব। তো সবাই আজকে যে সমস্যাটার যে সমাধানের ভিডিওটা, এটা অবশ্যই আপনারা দেখবেন। কবিরাজ ভাই বলছেন যে উনি সেই জিনটাকে হাজির করবেন, দরবেশ বাবা। আপনারা সবাই দেখেন আসলে সে কি বলে আর কতদূর কি আগায়। ভিউয়ার্স সবাই দেখেন, চোখ রাখেন। আচ্ছা, আমি একটা কথা বলি। তুমি তো বললা সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। জি কিভাবে যোগাযোগ করবে কি সেটা বলে দিবা না? জি, আমি তো বললাম যে হচ্ছে আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকে। অনেক মানুষ তো নাম্বার বোঝে না, মুখে বলে দাও। জি, আমি নাম্বারটা ভাই আমি না বলি, আপনি নিজে বলে দেন। আচ্ছা, তাহলে আমি নাম্বারটা বলি আমি কাজ শুরু করি। আমার নাম্বারটা হলো 01722142971। আমি আবারও বলছি 01722142971। এই নাম্বার ছাড়া আমার আর কোনো ব্যতীত কোনো নাম্বার নাই। এই নাম্বারে আমার চ্যানেলে ঢুকলে এই নাম্বার পাইবেন। নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের উপকার করার চেষ্টা করব। আগে আল্লাহ আর নিচে আমি, যদ্দূর সম্ভব আমি কাজ সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন আমি আমার কাজ শুরু করি। আমার জি, এটা বাবা ডাকি। যে ভিউয়ার্স আমাদের করেছে যে নাম্বারটা বললো, এই নাম্বারটা আমরা ভিডিওর উপরেও দিয়ে রাখবো। আপনারা যখন ভিডিও দেখবেন তখন দেখবেন সাইডে এক কর্নারে নাম্বারটা লেখা আছে। তো আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন কবিরাজের সাথে, এবং শুধুমাত্র ইমো, হোয়াটসঅ্যাপ নেই কিন্তু, শুধুমাত্র ইমো, আপনার ইমোতে কল দিতে পারবেন কবিরাজকে। হ্যাঁ, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম ভাই, পিছিয়ে দাঁড়ান। ভাই আপনি ওখানে থাকেন, আমি সালাম ভাইয়ের সাথে আছি। আচ্ছা ভাই, ক্যামেরা মানে ওই বিষয় থেকে ধরলে মানে ভালো হবে, তাহলে কবিরাজ কাজও হবে। না ভাই, ওই স্টেজে বার আছে, এই কথা বলেন এমন না। সুন্দর রূপ তোমার অন্যতে এক কিলো নাহি। আমি পারিবার শরীরে খাইবে দক্ষিণারায় প্রভাতে আসিয়া তেমনে আমারও কেন রাখিব বান্ধিয়া। হা তোরা কেন আতিলে হেতা আপনি মরিতে আর মারিতে আমায়। শুনিয়া মধ্যে শুনিয়া কন্যারও বাণী অনেক ভাবিয়া কহিতে লাগিল মর্দ সাহস করিয়া সোরা সোরা বলো তুমি সোরা নহে আমি। আমাকে করিয়া চড়িয়া আনিয়াছো তুমি কেমনে আসিনি, নইলে তোমার মন্দিরে উল্টাইয়া চোর বলো চুরি কইরা মরে। হ্যাঁ বাবজান, আপনি চলে আসেন। আমি আপনাকে আসার জন্য আদেশ করছি। হ্যাঁ, আপনি আসেন। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, ভাই আমি যে আপনাকে ভাই। কি একটা বিকট আওয়াজ আছে দেখছেন? হ্যাঁ। সময় আমি যে আপনাকে দুটো কাজ দিয়েছিলাম এই গতদিন, তো দুটো কাজের খবর কি? আপনি কিছু খোঁজ খবর নিছেন? হ্যাঁ, আমি এই দুটা কাজের খোঁজ খবর নিছি। কি দেখলেন? আমি সব কিছুই দেখেছি, দুই জায়গাতে গেছি আমি, কার কি সমস্যা সবই দেখছি আমি। সোহেল ভাই, হ্যাঁ, হাজীগঞ্জ কথাটা একটু জোরে বলতে হাজীগঞ্জের পারেন? খবরটা আগে গরুজে বলেন। বলে দেন।
ওটা শুনবেন? হ্যাঁ ওইটাই শুনবো, আপনি খবর- বলেন। কবিরাজ ভাই আমি কিছু বলতে পারি? হ্যাঁ অবশ্যই, সালাম দিবেন। না, আপনাকে বলবো। হ্যাঁ বলেন। হ্যাঁ, কথাটা একটু জোরে বলবেন, কারণ ক্যামেরাতে আসে না সহজে। অনেক ভিউয়ার্স কমেন্ট করে আমাদেরকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। আপনি তাহলে শোনেন। হ্যাঁ আমি শোনার জন্যই আপনাকে ডাকছি। আপনার হাজীগঞ্জের যে সমস্যাটা, হ্যাঁ এটা তো অনেক বড় এক সমস্যা। হ্যাঁ, কি সমস্যা? ওখানে আপনার হচ্ছে গেলে শনি জিন চালান করা আছে। চালান করা আছে? হ্যাঁ, কে চালান করছে বলতে পারবেন? আমি তো বলতে পারবো, সবই বলতে পারি আমি, সেটা তো হ্যাঁ। আপনি জানেনই। হ্যাঁ জানেন না? আমি জানলেও আপনাকে জিজ্ঞাসছি আমি। এটা করেছে ওই ভাইয়ের অতি কাছের আত্মীয়, আমি তার নাম বলবো না। আচ্ছা, নাম বললে কি ক্ষতি হবে? হ্যাঁ, তার ক্ষতি হবে এবং আপনারও ক্ষতি হতে পারে। আচ্ছা, এখন বলেন। একটু আগে যান, একটু আগে যান। হ্যাঁ বলেন। হ্যাঁ কি দেখলেন সেটাই আমি শুনতে যাচ্ছি। ওখানে আছে, আপনাকে তো বললামই আমি, যে ওখানে আছে শনি জিন। হ্যাঁ তার চতুর সাইডে হ্যাঁ তার বাসা বাড়িতে এবং দোকানপাটে যেখানে আছে, হ্যাঁ গোটা জায়গায় তার চারপাশেই হ্যাঁ শনি তাবিজ পোতা আছে। হ্যাঁ সেইটা উদ্ধার করতে হবে এবং বার করতে হবে। আচ্ছা তাহলেই তার এই শনিটা কেটে যাবে। আচ্ছা, বার কিভাবে করবেন? ওখান থেকে অনেকগুলো জিনিস আছে, হ্যাঁ অনেকগুলো তাবিজ আছে ওই জায়গায়। 15টা তাবিজ তার বাসা বাড়িতে, তার দোকানে, চতুর সাইডে হ্যাঁ রাখা আছে। বললাম, তাহলে চতুর সাইডে রাখা আছে, এটা কি কুফুরি করে রাখছে না এমনি রাখছে? না, এমনি কি রাখা যায়? তো কি করে রাখছে? হ্যাঁ, আপনি বলেন তো, এটা কি এমনি রাখা যাবে? রাখা যাবে না। সেটাই আমি বলছি, কুফুরি করে রাখছে না এমনি রাখছে, আপনি তো বল- বলবেন। হ্যাঁ, আমি বললাম না যে শনি দিন রাখছে, শনি দিনের মাধ্যমে রাখছে। হ্যাঁ, সেটা কি ওরা? এটা আমি পারবো না, কিন্তু আপনি পারবেন। কিভাবে? আপনার আপনার কাছে হ্যাঁ এই 2 দিন আগে যে ইয়াটাকে আপনি আপনার কাছে রাখছেন, হ্যাঁ, উদ্ধার করিয়ে। হ্যাঁ, উদ্ধার করে যে দিনটাকে যে ইয়াটাকে রাখছেন আপনি, হ্যাঁ হ্যাঁ একমাত্র শুধুই পারবে ওই জিনিসটা শনিকে তাড়ানোর পর, হ্যাঁ সেটা আমি উদ্ধার করতে পারবো ওগুলা, কিন্তু আগে ওটাকে তাড়াতে হবে। ওটাকে তাড়াতে হবে। হ্যাঁ, তাহলে ওর যে ধ্বংসর মুখে গেছে। কারণ তাছাড়া আমি ওখানে, কারণ ওটা তো কুফুরি করে রাখা, শনি জিন্দি কুফুরি করে রাখা, ওখানে তো আমি ঢুকতে পারবো না। ঢুকতে পারবেন না? না, আগে আপনি তাকে দিয়ে ওই জিনিসকে তাড়ানোতে হবে, আচ্ছা, তারপরে আমি ওটা বের করে নিয়ে আসবো। বের করে আনলে পরে ওকে কি ভস্ম করে দিতে হবে, না মেরে ফেলতে হবে, না ছেড়ে দিতে হবে, কোনটা? ওকে ওকে আমি নিয়ে আসার পর সেটা আপনি যা খুশি তাই করবেন, আচ্ছা, আপনার ইচ্ছা। ওরা কি আরো কোনো চেষ্টা করছে? অনেক চেষ্টা করছে, অনেক। হ্যাঁ এই জন্য তো ওরা অনেক সতর্ক হয়ে যাওয়ার পরে এত ক্ষতি করে যাচ্ছে। কিরমেই ক্ষতি করে যাবে, মানে এটা না কাটালে কিরমেই ক্ষতি হয়ে করে ফেলবে। তাই? অনেক জায়গায় গেছে, অনেক ইয়াকদি দেখাইছে, অনেক কিছু করছে, কোনো তাতেই লাভ হয় নাই। হ্যাঁ, আচ্ছা শরীফ, জি কবিরাজ ভাই। আপনি কিছু বলেন তো, অর্ডার দিলাম আমি। আসসালামু আলাইকুম দরের বাবা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি, আমি প্রথমতে বলছি আপনি রাগ করবেন না।
আসলে আমাদের অনেক ভিউয়ার্স আছে, ওনারা কিছু বোঝে না, অনেক কথা বলে, এই জন্য আপনাকে সব কিছু মানে ভেঙে ভেঙে বলতে হবে। আমি যেটা বলছি, আসলে ওনার বাড়িতে যে 15টা তাবিজ পোতা আছে, বলেন আসলে আপনি। আসলে ওই তাবিজগুলা কি মানে কোনো খারাপ জিনকে দিয়ে তুলতে হবে? আপনি পারবেন না। না, ওটা তো বলছি যে আমি উঠাবো, কিন্তু ওখানে যে কুফুরি করা আছে আর যে শনি জেনটা আছে জি। এটাকে সরাতে হবে, কারণ আমি ওই জায়গায় তো যেতে পারবো না। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন ওইখানে ওই বাড়িটা ব্ল্যাক ম্যাজিক করা আছে, এই জন্য আপনি ঢুকতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ। জি, আচ্ছা। তাহলে আপনি কি সাথে সেই কুফুরি করে যে জিনটা, ওইটাকে নিয়ে যাবেন? হ্যাঁ, আমি তো বললামই যে ওইটাকে আমার সাথে দিতে হবে। ওটা ওখানে যাওয়ার পর ওকে তাড়াবে, তারপরে আমি ওই জায়গায় যাব। হ্যাঁ যাওয়ার পরে যে কথাটা বললাম আমি, যে 15টা তাবিজ জায়গায় জায়গায় যারা আছে জি। এইগুলো আমি উদ্ধার করে নিয়ে আসবো, এবং তারপরে ও যে বের করে নিয়ে আসবে আমি ওকে ধরে নিয়ে আসবো। জি। নিয়ে আসার পর যে শাস্তি দেওয়ার দরকার সেটা দিবে। জি। আচ্ছা। আচ্ছা, ওইটা বাড়ি মুক্ত করলে ওদের বাড়ি সমস্যা সমাধান হয়ে যাবে, এই তো? হ্যাঁ কিন্তু ওইগুলো আগে নষ্ট করতে হবে। হ্যাঁ, আগে ওইগুলো নষ্ট করতে হবে। আচ্ছা, তাহলে সেটা আমি তো আর পারবো না। আমি তো আপনাদের দ্বারাই কাজ করি, হুম, আপনাদের দ্বারাই কিন্তু আমি কাজ করি। সেটা তো আমিই করে দেব। হ্যাঁ, তাই আপনি যেটা বলছেন, আমার কাছে যেটা রাখা আছে, যে দিনটাকে উদ্ধার করেছিলাম সেইটা চাচ্ছেন আমি সেটাকে দেব। হুম, আপনি দায়িত্ব মতো আপনি তার সাথে থাইকা মুক্ত করে আসবেন, এই তো? হ্যাঁ। তাকে ধরে আনবেন না ওখানে মাইরে দিয়ে আসবেন? না, তাকে আমি নিয়ে আসবো। ধরে নিয়ে আসবেন। হ্যাঁ ধরে নিয়ে আসার পরে আমার যা খুশি আমি তাই করবো, এই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এইটার সমাধান পাইলাম। এখন নোয়াখালী একটা ভাই আছে আমার, তার বাড়ির কি সমস্যা, আমি নাম বলবো না। তার বাড়ি ধ্বংসের দিকে কেন? তার সে বাড়ির মুরব্বীর অসুখ কেন? সে বিছনাগত হয়ে গেছে কেন? আমি তো সবই বুঝেছি, হ্যাঁ সবই তো জানি। হ্যাঁ তাহলে আপনি আমার থেকে শুনেন যে আসলে বাড়ির ওই মুরব্বির কি সমস্যা, কি হয়েছে, সবই বলবো আপনাকে আমি। হ্যাঁ, বলেন। কারণ ওই ছেলের ওই ছেলের মায়ের যে অসুবিধাটা, যে রোগটা হয়েছে, হ্যাঁ এটা শুধু মনে করেন যে একমাত্র ভিন্ন ধরনের এক কাজ করে থুইছে, ওকে বলে ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ এই কাজ করে থুইছে তার হচ্ছে গেলে মাথার মধ্যে। হ্যাঁ আস্তে আস্তে ধীরে 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 তার ব্রেনটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা সমাধান দেওয়ার বুদ্ধি কি? এটারও সমাধানের বুদ্ধি আছে। হ্যাঁ এটা ওই জিনিসটাকে কাটাতে হবে। হ্যাঁ ওই জিনিস না কাটালে তো সমাধান হবে না। হবে, না, তা হবে না। তাহলে ওটাকে বের করতে হবে আগে। কিভাবে বের করবেন? ওর বাড়িতে কি আছে? ওর বাড়ির যে জিনিসটা তার আমার ভিতরে দিছে, হ্যাঁ এখন তার ব্রেনটার যে অবস্থা, তার শরীরের যে অবস্থা, আস্তে 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 সে শেষ হয়ে যাবে। আচ্ছা, বুঝলাম, আপনার কথা আমি বুঝছি। এখন সেটা যে এই ঘটনা ঘটছে
রাস্তা থেকে এমনি ঘটছে না কেউ ঘটাইছে? না না, এগুলা তো আপনি জানেন জানেন না যে আসলে একটা মানুষের ক্ষতি হ্যাঁ। এমনি হয় না, কেউ ক্ষতি করা লাগে, তাছাড়া কোনো হবে না। কারণ ওই মহিলার যে ক্ষতি হচ্ছে, হ্যাঁ। এটা তার একদম নিকটতম মানুষের দ্বারা এই ক্ষতি হচ্ছে। ও, তাহলে ওটাও এই কালো জাদু করেই যাচ্ছে। হুম। তাহলে ওটা কিভাবে সমাধান দিবেন বলেন তো দেখি একটু। ওটার সমাধান দেব এইভাবে, যেভাবে মনে করেন ও রাখছে হ্যাঁ। ওইভাবে বের করতে হবে ওকে। আপনি পারবেন অবশ্যই পারবো আমি। নাকি আরো কোনো দাবি দেওয়া আছে? সেটা আমি আপনাকে পরে বলবো। এই কালো জাদু করে রাখলে তো আপনি সে জায়গায় যেতে পারবেন না। আপনি কি যেতে পারবেন? আমি বলি আপনাকে, হ্যাঁ বলেন। কারণ আপনি যে দুটি জায়গায় আমাকে পাঠাইছেন, হ্যাঁ। সেই দুটি জায়গা ভিন্ন ধরনের, হ্যাঁ। দুটা জায়গাতে ভিন্ন ধরনের কাজ করে রাখছে। হ্যাঁ। এখন দেখো কাজ করে রাখছে, দুটা একরকম কাজ করে নাই, আচ্ছা, দুইটাই আলাদা আলাদা কাজ। আলাদা আলাদা কাজ করছে। তাহলে আমাকেও আলাদা আলাদা ভাবেই কাজ করতে হবে। হ্যাঁ অবশ্যই। সে কিভাবে করব সেটা তো আপনি আছেন, হ্যাঁ। সেটা আপনার মাধ্যমেই হবে এই কাজ। না মাধ্যমে তো আমার হবে, কিন্তু আমি তো আপনাদের মাধ্যমে করব। অবশ্যই। কারণ আমি তো আর ওইখানে যেতে পারবো না। যাব তো আমি, হ্যাঁ। ওই জায়গায় যাব আমি, কাজ করব আমি। হ্যাঁ, আমি অর্ডার দিলে আপনি যাবেন, এই তো? জি। আপনি একাই যাবেন না আরও কাগজ সাথে নেবেন? না, ও জায়গায় আমি কাউকে সাথে নেব না। আচ্ছা, আপনি একলাই পারবেন? আমি একলাই পারবো। আচ্ছা, উনি যে ওনার বাড়ি বন্ধ করার জন্য আমার তিনি তাবিজ চাইছে, আমি কি দিতে পারবো? এখন কোনো লাভ হবে না, কখন দিতে হবে? কয়দিন সময় লাগবে? কারণ ওইটা আগে বের করতে হবে, তারপরে যা লাগে হ্যাঁ। আমি আপনাকে বলবো, হ্যাঁ। তারপরে আপনি দিবেন। আচ্ছা, তাহলে আমি সবই শুনলাম। তাহলে আপনাকে আমি অর্ডার দিচ্ছি, আপনি অতি তাড়াতাড়ি সেখানে যাবেন, দেরি করবেন না। দুটো কাজ আপনাকে দিছি আমি, এই দুটো কাজ আমাকে সমাধান করে দিবেন। আপনি আসিয়া বলার পরে তখন আমি তাকে তাবিজ দেব। আমি আপনাকে বলি, হ্যাঁ। দুইটা কাজ ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন? তাহলে আমাকে ভিন্ন ভিন্ন ভাবে করতে হবে। তা তো অবশ্যই, একসাথে তো আর হবে না। না। আচ্ছা, তাহলে আপনি করতে চাচ্ছেন যে আপনি ওখানে কাজ সমাধান করে এসে আমাকে বললে আমি তখন তাবিজ দেবো, এই তো? হুম। এর আগে দিতে পারবো না? না, কিন্তু- কোনো কিছু দিলে লাভ হবে না। লাভ হবে না সে তো আমি যতদূর শুনলাম, সে এখন বিছনাগত হয়ে পড়ে আছে, খালি ঘুমায়। সে ঘটনাটা কি? আর কাকু চেনে না? চিনবে না, কারণ তার একটা মস্তিষ্ক আছে, হ্যাঁ। তার একটা বেন্ট আছে, হ্যাঁ। বেন্টটা তার নষ্ট করে ফেলতেছে আস্তে আস্তে। ও, এই জন্যই তার ঘুমের উপরে ভার হইছে এবং কাকু চিনতেছে না, এই তো? কাউকেই চিনবে না, কাকু দেখতেও পারে না? কিছুই সহ্য হবে না তার। ও, ওটাকে তার ভিতর থেকে বের করতে হবে, তারপরেই সবাইকে চিনবে, সবাইকে দেখবে, সবার সাথেই চলবে। আচ্ছা, তাহলে এখন শরীফ কিছু বলো। জি কবিরাজ ভাই, আমি আর কিছু বলবো না, কারণ উনি তো সবই বললো, সবই শুনলাম, তাতে মনে হচ্ছে না ওনাকে আর কিছু প্রশ্ন করার আছে। না, আমরা যে প্রশ্ন করার কথা তোমাকে বলছি কি জন্য, টাইম কদিন চায়?
আমি তো টাইম দিতে পারবো না। জি, এইসব কাজে তো আসলে কবিরাজ ভাই, এই টাইম যদি দেওয়া হয়, মানে হ্যাঁ, দিন যত বেশি যাবে অত সমস্যা হবে। সমস্যা হবে, ক্ষতি হবে। আপনি নিজে জিজ্ঞাসা করেন আসলে কয়দিনের মধ্যে সমস্যার সমাধানটা হবে। বলেন কয়েকদিনের মধ্যেই এই সমস্যাটা সমাধান করবেন। আসলে আপনি তো জানেন হ্যাঁ, যে দুইটা কাজে আমাকে পাঠাইছেন আমাকে দেখার জন্য। হ্যাঁ, আমি সব কিছু আপনাকে বললাম, বলি নাই? হ্যাঁ শুনছি। আপনি শুনেছেন। হ্যাঁ, তাহলে এই কাজে তো সময় লাগবেই। না আমি বলতে চাচ্ছি আপনাকে যে দুইটা কাজই করল সিরিয়াস। হুম। একদিকে একজনের সংসার ধ্বংস, দোকানপাট সব ধ্বংস, এটা উদ্ধার করতে হবে। আর ওইদিকে ওই মুরব্বী বিছনা কথা পড়ে আছে, তাকে সুস্থ করতে হবে। এই জন্য আমি টাইম বেশি দিতে পারতেছি না। তাহলে শোনেন, হ্যাঁ বলেন। এই কাজগুলো তো অনেক রিস্কের কাজ, অনেক। আপনি তো এটা জানেন হ্যাঁ যে জানি। এই কাজগুলো করতে কি কি লাগবে আর কি কি করা লাগবে সেটা সব কিছু আপনি জানেন। হ্যাঁ জানি। তাহলে বারবার একই কথা আমাকে বলতেছেন, কারণ আপনি ভালো জানেন যে আপনি যে কাজগুলো আমাকে দেন হ্যাঁ, আমি সেই কাজগুলো আপনার করে দেই এবং করব আমি। আচ্ছা তাহলে আমি আপনাকে একটা কথা বলি। বলেন। দেখেন আপনি বলছেন আমি একা যাব, তবে আপনি একা না একটা সাথী নেন, আমি সাথীটা দিই আপনাকে। আপনার পছন্দ হয় নাকি দেখেন। বলেন। আমি নাম বলবো। বলেন। মহরম আছে না, হ্যাঁ হ্যাঁ, মহরমেকে আপনি সাথে নেন। ঠিক আছে। তাহলে আপনার সুবিধা হবে। ঠিক আছে। এখন আর বেশি আপনাকে বিরক্ত করব না। আরও কিছু করণীয় আছে এই কাজের, সেটা আপনাকে এখন বলবো না আমি। পার্সোনালভাবে বলবেন। হ্যাঁ, ওটা আপনাকে পরে বলবো, কোন থেকে ঘুরে এসে আমি বলবো আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আপনাকে আর বিরক্ত করব না। এখন আপনি যেভাবে আসছেন আমার কাছে সম্মান মতো এইভাবে আপনি বিদায় হয়ে চলে যান। আমি আপনাকে আর আটকায় রাখতে চাই না। যাওয়ার আগে আপনাকে আর একটা কথা বলে যাই আমি। হ্যাঁ বলেন। যত দ্রুত সম্ভব হ্যাঁ, এই দুইটা পরিবারের কাজ সম্পূর্ণ করবেন। আমি ওখান থেকে ঘুরে আসার পর আপনাকে যা বলবো হ্যাঁ, হ্যাঁ এটা পালন করবেন। অবশ্যই। এই কথাটা আপনি মনে রাখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি একটা কাজ করবেন। বলেন। আজকে রাত্রে যত রাতই হোক নোয়াখালী যায়, হ্যাঁ, ওই মুরব্বীকে একটা ঝাড়াফু যা লাগে দিয়ে আসতে পারবেন? এটা তো পারবো আমি, তো জানেননি যে আমি সবই পারি। হ্যাঁ, আমার কথা হলে কি ওনাকে একটু সুস্থ করতে হবে। কিন্তু অল্প সময় সুস্থ থাকবে, আবার ওই রকমই হবে। ওই জিনিস না বাই করা পর্যন্ত, না করা পর্যন্ত কোনো সম্ভবই না তাকে সুস্থ করে ফিরিয়ে আনা। আচ্ছা ঠিক আছে, আপনার যেটা ভালো হয় সেটা করবেন। আমি আপনাকে বলি নাই হ্যাঁ, যে আমি ওখান থেকে ঘুরে এসে যা বলবো হ্যাঁ, সেটা আপনি করবেন যত আচ্ছা। দ্রুত সম্ভব। হুম, তাছাড়া আর সম্ভব হবে না তাকে ভালো মানুষের ইয়াদ ফিরে নিয়ে আসা। আচ্ছা আচ্ছা, শোনেন আমি একটা কথা বলি। এইরকম ধরনের কাজ অনেক আছে, এটা সমাধান আপনার দ্বারাতেই সম্ভব, নাহলে অন্য কেউ পারবে না, এটা আমার বিশ্বাস। এখন আপনি
আমার থেকে কি আপনার আর অন্য কিছু জানার না, আছে? আর কি জানবো, আর কিছু জানার নাই। আমি তো সবই জানলাম, সবই শুনলাম। এখন আপনি তাহলে ওখান থেকে ঘুরে এসে আমি হ্যাঁ যেটা বলবো, আবারও বলতেছি, আমি যেটা বলবো এটা যত দ্রুত পারেন হ্যাঁ, আপনার এই কাজগুলো করা লাগবে। না এগুলো তো করবোই আমি। শোনেন, ওই নোয়াখালী ওই ভাইয়ের বাড়ি খুব অসুবিধে হচ্ছে, ছেলেপেলের অসুবিধে হচ্ছে। কোনো ছেলেপেলে দেখতে পাচ্ছি না, ছেলেপেলের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না। যে মুরব্বী সেই তো অসল হয়ে রয়েছে, যে সংসার চালাবি। প্রত্যেকটা বাড়ির একটা মহিলা থাকে, সেই মহিলা কিন্তু সংসার চালায়। সেই মুরব্বী অসুস্থ হয়ে আছে। তাই আমার অনুরোধ, আপনি তাড়াতাড়ি সমাধান দেওয়ার চেষ্টা করবেন। এগুলি আমি আপনাকে এখন বিদায় দিচ্ছি। আপনি মিন্না ভাই ভাই চলে যাবো জায়গা, ধরা লাগতে পারে। আপনি এখন চলে যাবেন। ভাই এখন যাই না। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিন্না, ভাই ওনাকে ধরো। ভাই ভাই হ্যাঁ, খারাপ করো। ভাই ভাই কে ভাই? ভিউয়ার্স, আপনার সবই দেখলেন আসলে কি জায়গাটা হয়েছে। ভাই আপনাকে হাঁটান, এদিক করুন ক্যামেরা। ভিউয়ার্স, আপনার সবই দেখলেন আসলে মানে কি সমস্যাটা ওই পরিবারে, দুইটা পরিবারে। আমাদের সেই দরবেশ বাবা কিন্তু কবিরাজ ভাই হাজির করছিল, ওনার মুখ থেকে সব শুনলেন আসলে কিভাবে কি হয়েছে, আর কটা তাবিজ পোতা আছে, কোথায় আছে, সবই কিন্তু সে জানে। এবং মানে তাবিজগুলো আসলে কুফরি কালাম করে পোতা আছে, এই জন্য সে কিন্তু একটা নেককার জিন, এই জন্য সে কিন্তু এখানে যেতে পারতেছে না। এই কারণে কিন্তু একটা হচ্ছে বদ জিন, যেটাকে সেই কবিরাজ, আমাদের কবিরাজ ভাই গত 2 দিন আগে বন্দিদশা থেকে মুক্ত দিছে এবং ওনার সাথে আছে এইমাত্র। ওনাকে নিতে চাইছে, কারণ ওনার দ্বারাই এই কাজ সম্ভব, কারণ উনি হচ্ছে এর আগে ব্ল্যাক ম্যাজিক করতো, কালো জাদু করতো, এই জন্য ওনাকে নিতে চাইছে। তো ভিউয়ার্স, আপনারা সবাই দেখলেন আমাদের কবিরাজ ভাইজুল কিছু বলে। ভাই কিছু কথা বলেন। আমি আর কি বলবো, আপনি তো বললেন। হ্যালো ভিয়াস, আপনারা সবই দেখলেন। আমি দুইটা বাড়ির সমাধানের জন্য বসছিলাম। অনেক সমস্যা দেখালো। এই সমস্যা তো আমি অর্ডার করব, ওরা যাবে, ওরাই সমাধান করবে, কিন্তু আমি খালি বাতায় দেবো আর কি, মানে বুদ্ধি দেখায় দেবো। ওরা এসে আমাকে বুদ্ধি দেখায় দিবে, আপনি এই করবেন, তাহলে সে বাড়ির সমস্যার সমাধান হয়ে যাবে। ওরা ওখান তিনি ঘুরে আসলে তারপরে আমি আপনাদের সাথে আবার কথা বলবো। এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।